ভেবেছিলাম বর্তমান জেনারেশনের রুচি হয়তো কিছুটা চেঞ্জ হয়েছে। মেলোড্রামাটিক পুতু প্রেমের চেয়ে তাদের কাছে অ্যাকশন থ্রিলারই হয়তো বেশি পছন্দ। কিন্তু না, আমার সেই ধারণা পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে সাইয়ারা সিনেমাটা। এমনিতে বড় কোনো স্টার নাই, কোনো হাইপও ছিল না, কিন্তু বক্স অফিসে তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিল। কিন্তু কিভাবে এটা সম্ভব হলো? কি এমন ছিল এই সিনেমায় যে কারণে এটা বছরের সবচেয়ে সেরা ব্যবসায় সফল সিনেমা হয়ে উঠলো? তার আগে আমি আপনাদের গল্পটা সম্পর্কে একটু বলে নিই, যাতে করে কারণগুলো বুঝতে আপনাদের সুবিধা হয়। গল্পটা মুম্বাইয়ে বসবাস করা দুইজন তরুণ তরুণীর গল্প। একজনের নাম ক্রিশ, আরেকজনের নাম বানি। ক্রিশের স্বপ্ন একজন জনপ্রিয় মিউজিশিয়ান হবে, কিন্তু ব্যাপারটা এত সহজ তো না। তার জন্য তাকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে। পাশাপাশি তার ব্যক্তিগত জীবনেও আছে নানা ধরনের প্রবলেম। অন্যদিকে বানি একজন রাইটার, কবিতা টবিতাও লিখে। সিনেমাটা শুরু হয় তার জীবনের একটা দুঃখজনক ঘটনা দিয়ে, আর সেই ঘটনায় সে মেন্টালি একদম ভেঙে পড়ে। তারপর একদিন ঘটনাচক্রে বানির সাথে ক্রিশের দেখা হয়ে যায়। একটা গান বানানোর জন্য তারা একসাথে কোলাবোরেশনে কাজ করতে থাকে, আর সেই থেকেই তাদের শুরু হয়ে যায় ভালোবাসার জার্নি। কিন্তু সেই জার্নিটা খুব স্মুথ ছিল না। তাদের চলার পথে নানা রকম চড়াই উতরাই পার হতে হয়। ছিল কঠিন কিছু পরীক্ষা। এই পরীক্ষাগুলো তারা পাশ করতে পারলো কিনা, তাদের ভালোবাসার শক্তি দিয়ে সব বাধা পেরিয়ে তারা মোকামে পৌঁছাতে পারলো কিনা, এইটাই সিনেমাটা দেখলে আমরা জানতে পারবো।